হিন্দু থেকে মুসলমান হতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। মাম্মা 10 লক্ষ টাকা? এই এদিকেই তো দেখাচ্ছে, চল চল। এই আমার হেলিকপ্টারটা রেডি করো। ওই আমি হচ্ছে যে এখন বসুন্ধরার দিকে যাব, আর বিকালের ফ্লাইটে কিন্তু দুবাই যাব। ভাই ভাই, বাইরে দেখলাম একটা পোস্টারে লেখা রয়েছে হিন্দু থেকে মুসলমান হতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। এটা কি সত্যি নাকি? হ্যাঁ, এটা সত্য। কে মুসলমান হবে? ভাই আমি মুসলমান হব। আমি এই তুই তো আগের তাই মুসলমান, তুই এবার মুসলমান হবে কি করে? ও হ্যাঁ, তা তো ভুলে গেছিলাম। টাকা দেখলি তোর মাথা ঠিক থাকে না, তাই না? এই তুই চুপ কর। কি শুরু করেছো তোমরা? কি করতে আইছো তাই বলো। আমার অনেক কাজ আছে, বিকালের ফ্লাইটে আমাকে দুবাই যেতে হবে। ভাই করছি, হিন্দু থেকে মুসলমান হলে তো 10 লক্ষ টাকা পুরস্কার দেবেন, তা আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই? আরে হ্যাঁ, তোমাদের জন্য একটা অফার আছে। তোমরা যদি কোনো হিন্দুকে বুঝাই আমার এখানে নিয়ে আসতে পারো, তাহলে তোমরা 2 লক্ষ টাকা পুরস্কার পাবা। 2 লক্ষ টাকা? হ্যাঁ, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আমি একাই কামাবো, তোর দেওয়া যাবে না। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকার ভাগ কি আমি তোমার দিব না? একটা হিন্দু পাই, তোর ছাপি আমি টাকা একাই বাগিয়ে দেবো। আমার ওই প্ল্যান করা হয়ে গেছে রে। একটা আইডিয়া পাইছি, টাকা মাইরে দিয়ার। বন্ধু করছি, এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। কি দরকার কয়টা টাকার জন্য পরে ছেলের ডেকে নিয়ে এসে হিন্দুত্বে মুসলমান করা? হরে বন্ধু, আমারও কাজটা ভালো মনে হচ্ছে না। এমনি শরীর নিয়ে নড়তে পারি না, আবার এই কাজ করতে গেলেই সকাল শরীরটা কমে যাবে না। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করার? চল বাসায় যে গোষ্ঠী ভাত খেয়ে শুয়ে থাকি গে। ভাই করছি, আমরা এই কাজ করব না, চলে গেলাম। ভালো করে ভেবে দেখো, কাউকে মুসলমান বানাইতে পারলেই কিন্তু 2 লক্ষ টাকা। আচ্ছা সে দেখবা না ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। কারো তো মন্দিরে আসলাম তো সেরকম হিন্দু। কি রে তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? ওই বন্ধু, ওই তুই যেই কাজে আইছিস আমি সেই কাজেই আইছি, কিন্তু বন্ধু ওই রকম হিন্দু খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করা যায় কদিনই? আরে বাজান, খোঁজার মতো খুঁজলি বাঘের চৌকু খুঁজে পাওয়া যায়। আর বাংলাদেশে হিন্দুর কি অভাব পড়েছে নাকি যে কেউ 10 লাখ টাকায় হিন্দু থেকে মুসলমান হতে রাজি হয়ে যাবে? বন্ধু আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে ওই লোক কি সবার চেনে নাকি? একজন মুসলমানের ধরে নিয়ে আসবো, নিয়ে এসে হিন্দু বলে চালাই দেবো, টাকা পয়সা যা পাবো তুই আর আমি ভাগ করে নেবো। তাই তোর মতো সবাই নাকি? ওর আইডি কার্ড দেখলি তো বুঝতে পারবে না ও মুসলমান নাকি হিন্দু, বুঝিস না সব? ও হ্যাঁ তাই তো। আরে ওই লোক তো জানে আমি মুসলমান, তুই যে মুসলমান তা তো জানে না। হ্যাঁ হে বলো, তুই টাকা কি করলি? আমার এই আইডি দেখে বুঝবে না যে আমি হিন্দু না মুসলমান? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমাকে একটা হিন্দুই খুঁজতে হবে রে, কিন্তু পাবো কনে কদিনই? এই আমরা ওই যে একসাথে খাই, গোবিন্দ আছে না, ওর কয়ে দেখিস। এই ও কি রাজি হবেন নাকি? আরে ও কি সত্যি সত্যি মুসলমান হবে নাকি? ওর বুঝে টুঝে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে যে টাকা আসবে ওই টাকার মধ্যে আমরা ভাগ করে নেব। আমার মনে হচ্ছে ধর্ম নিয়ে ওইসব করতে রাজি হবে না রে। আরে চোরের আবার ধর্ম আছে নাকি? ও মাল পালি ওর মাথা ঠিক থাকে, ওর 1 বোতল খাওয়াই নিয়ে যাবা নে, কাজ হয়ে যাবে নে। তাহলে দেরি করছিস কে? চল চল চল। দোস্ত তোর যা যা শিখাই দিলাম মনে থাকে যেন। ভাই আসবো? হ্যাঁ আসো আসো। ভাই এই যে এই স্যামরাটা মুসলমান হবে। ও আচ্ছা, সত্যি নাকি? হ্যাঁ ভাই। বসো বসো, এখানে বসো। এই এদিকে, তুমি এদিকে বসো। সত্যি তোমাদের মতো লোক দেখলে না আমার মনটা ভরে যায়। এই কাজ হবে না? বুঝেছো, তোমাকে দিয়ে না ইসলামের বিশাল বড় উপকার হচ্ছে। তোমরা এইভাবে প্রতিদিন লোক ধরে নিয়ে আসবা, আর আমি মুসলমান বানাবো, আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবা না। এইখানে আমি না থাকলে আমার ম্যানেজার বসে, তার সাথে কথা বললেই হয়ে যাবে না। ঠিক আছে ভাই, কিন্তু ওই যে ওইটার কিরাম কি? আরে সবই পাবা, আগে ছেলেটা মুসলমান তো হোক নাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি হুজুরকে ফোন দিচ্ছি। লাগ গিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, ওই আমার অফিসে একটু তাড়াতাড়ি আসেন তো, একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হবে। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুজুরকে ফোন দিয়েছিলাম, হুজুর এখনই চলে আসবে। আসলে তুমি কালেমা পড়ে মুসলমান হবা, তারপরে আমরা টাকা পয়সা সব ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? তুমি এই যে মুসলমান হচ্ছ না, এটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হুজুর আসেন, বসেন। এই যে এই ছেলেটা হিন্দু থেকে মুসলমান হবে, আপনি তাকে কালিমা পড়িয়ে দিন। ও আচ্ছা, এই ছেলেটা মুসলমান হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? ভাই আমার নাম গোবিন্দ। আপনি কি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন? হুজুর আপনি তো প্রশ্ন করছেন কেন? ছেলেটা মুসলমান হতে এসেছে, আপনি তাকে মুসলমান বানিয়ে দিন।
দেখেন ভাই, কেউ মুসলমান হতে চাইলেই তাকে মুসলমান বানানো যায় না, কিছু নিয়ম কানুন আছে। আপনাদের মতো হুজুরির জন্য যত সমস্যা। একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হতে এসে তার আপনি সিআইডির মতো প্রশ্ন করছেন। সব কিছু আমি জেনে বুঝে তাকে কালেমা পড়াবো, এটা হচ্ছে আমার দায়িত্ব। এসব হুজুর মুজুর যে কমতে আসে, এখন যদি কট খেয়ে যায় 2 লাখ টাকাও হারাবে না, আর ওই 10 লাখ টাকার ভিতরতেও ভাগটা হারাবে না। আপনি কেন মুসলমান হতে চাচ্ছেন? টাকার জন্যে হুজুর। এই কাম সেরেছে। টাকার জন্য? টাকার জন্য মানে? জি হুজুর, এই যে ইরা কয়েছে মুসলমান হলে 10 লক্ষ টাকা দেবে, তাই তো মুসলমান হতে আইছি আমি। ভাই, আপনি টাকার বিনিময়ে মুসলমান বানাচ্ছেন, কিন্তু কেন? হুজুর, আমার টাকা পয়সা আছে, আমার বাবার টাকা পয়সা আছে, আমরা টাকা পয়সাকে ইসলামের পথে খরচ করছি, মানুষকে ধরে ধরে মুসলমান বানাচ্ছি, এতে সমস্যা কোথায়? আর এটা সোয়াবের কাজ না? না ভাই, এটা কখনোই সওয়াবের কাজ না। কাউকে টাকা দিয়ে বা জোর করে মুসলমান বানালে সে কখনোই মুসলমান হতে পারবে না। কেন পারবে না? আপনি তাকে কালেমা পড়িয়ে দিন, সে মুসলমান হয়ে গেল। এতে যদি মুসলমান না হয় তাহলে মানুষ মুসলমান হবে কিভাবে? দেখেন ভাই, ইসলাম শান্তির ধর্ম, এখানে সব কিছু ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, চিন্তা করার জন্য মাথা দিয়েছেন। একজনকে মুসলমান হতে হইলে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে, তবেই সে মুসলমান হতে পারবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এইভাবে টাকা দিয়ে কাউকে মুসলমান বানানো যাবে না? ভাই, কখনোই না, এটা স্পষ্ট হারাম। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। হুজুর তো ঠিক কথাই বলছে, এইভাবে টাকা দিয়ে মুসলমান বানাইলে তো ইসলাম ধর্মেরই বদনাম হবে।